নির্বাচন কৃষক বন্ধু বেঁধে জোট পদ্ম ফুলে দাও ভোয়াটি সুপদ মাটি জিন্দাবাদ তৃণমূলকে নির্মূল করতে পূর্ব পাঁশকুড়া বিধানসভার কালদারি সুপদ মাটি জিন্দাবাদ এই আমার প্রার্থী তোমার প্রার্থী সুপদ মাইতি স্বাগতম আজকের বিজয় সংকল্প সভায় সুপদ মাইতি স্বাগতম এই আমার প্রার্থী তোমার প্রার্থী সুপদ মাইতি স্বাগতম বন্দে মাতরম পদ্ম ফুল চিহ্নে ভোটে জয় করুন সবাই মিলে জোরে আজ নিজের রাজপুত্র মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মহাশয় স্বাগতম 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 ভরসার আরেক নাম শুভেন্দু দাস স্বাগতম 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 মহাশয় এখন বরণ করে নিচ্ছেন আমাদের নেতা জননেতা নেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 ভারত মাতা কি জয়। রাজপুত্র পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন জয় মা দুর্গা জয় মা মাতরম বন্দে মাতরম সিদ্ধা সহ পূর্ব পাঁশকুড়া বিধানসভার সমস্ত জনতা জনার্দনকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন এই 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় আমি যেন বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করতে পারি। আমার অতি পরিচিত সিদ্ধার এই পুণ্যভূমি, আমি এই মাটিকে প্রণাম জানাই। আমাদের যশস্বী নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য 15 কোটি যে পার্টির মেম্বার, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, রাষ্ট্র সর্বোপরি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী বিজেপির দ্বারা মনোনীত প্রার্থী তরুণ সমাজসেবী সনাতন সংস্কৃতির প্রচারক, আগামী দিনে আপনাদের এমএলএ সুব্রত মাইতির সমর্থনে। কবে ভোট? বাইরে যারা ছিল আসতে শুরু করেছে। সবাই প্রস্তুত? সুব্রত ইভিএম কত নম্বরে আছে? কোথায় টিপতে হবে? তাই চারিদিকে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। এদের তাড়াতে হবে। সব সনাতনীরা রাষ্ট্রবাদীরা একজোট। এখানে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই, কোথায় আছে না পালিয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সরকার এলে যে গর্তের ভিতরে থাকুক না কেন, বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারের। পুরো পূর্ব পাঁশকুড়া কোলাঘাট একটা গ্রামের নাম বলুন নলে জল এসেছে? নল আছে, জল নাই। 27,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছে ভারত সরকার, সব টাকা মেরে খেয়ে ফেলেছে। তাই এখন তো তৃণমূল মানে আইপ্যাক। বিপ্লব বাবু মনে হয় মাল দিতে পারেননি। বিপ্লব বাবু শক্ত সমর্থ আছেন, কিন্তু মাল দিতে পারেননি মনে হয়, টাকা মানে। তাই এখানে একটা বেয়াদবকে দাঁড় করিয়েছে। তার মুখের ভাষা, তার কার্যপদ্ধতি আপনারা জানেন। লোকসভাতে কত লিড ছিল, তারপরে এসআইআর এ কত নাম্বার গেছে। এই সিট শুধু জেতানো নয়, 20,000 মার্জিনে জেতাতে হবে। কোলাঘাটের যেটুকু উন্নয়ন প্রাক্তন এমএলএ অমিয় সাউ কিছুটা করেছেন। বিপ্লব বাবু ব্যক্তিগতভাবে ভদ্রলোক, কিন্তু কাজের লোক নয়, কিছু করতে পারেনি। সিদ্ধা বৃন্দাবন ঢালচক ঢালাই রাস্তা শুভেন্দু অধিকারী।
রামতারকের ব্রিজ শুভেন্দু অধিকারী, ভোগপুর রাস্তা নন্দাই গাজন শুভেন্দু অধিকারী, দেউলিয়া থেকে একদম ভিতরের স্কুলের ভিতর দিয়ে রাস্তা এখনো ভাঙেনি, রড দিয়ে ঢালাই করে বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাটে কংক্রিটের ব্রিজ 1,01,00,000 টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম, ভেঙে পড়ে গেছিল। রবীন্দ্র নজরুল মঞ্চ 2 কোটি টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাট বাজারকে রূপনারায়ণ টেনে নিয়ে যাচ্ছিল, আমি ইরিগেশন মন্ত্রী হয়ে কংক্রিটের বাঁধ বানিয়ে দিয়ে গেছিলাম। দেনানের ভাঙন আমি রুখেছি। দেনান থেকে কোলাঘাট বাজার হয়ে পাইকপাড়ি পর্যন্ত রাস্তা আলোকিতকরণ শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। একদম মাছিনান থেকে যশোর সব বাজারে আলো শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। ভোগপুর কেন হাই স্কুল, সীতা হাই স্কুল, দেউলিয়া গার্লস এবং দেউলিয়া হাই, একটা স্কুলের নাম আপনি বলতে পারবেন না যেখানে 2টো রুম হলেও শুভেন্দু অধিকারী করে দিয়ে যায়নি। পারবেন বলতে তৃণমূল? আমি তো সব ছেড়ে বিজেপিতে গেছি। 5 বছর সরকার চালালেন, বিপ্লব বাবু 7,000 ভোটে জিতেছিলেন, হাফ মন্ত্রী হয়েছিলেন। পারবেন বলতে? পারবে তৃণমূল? ফুল চাষীদের জন্য কিছু করেছেন? কারোর জন্য কিছু করেছেন? কোলাঘাট কলেজে পিডিসিএল এর জায়গায় সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। কলেজটা পর্যন্ত স্থায়ী বিল্ডিং এ শিফট করতে পারেনি। বড় বড় কথা, ভোট এলেই কথা। আমার কাছে লম্বা লিস্ট আছে। এই ব্লকে এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই যেখানে আমি আপনাদের সঙ্গে আত্মীয়তা পোষণ করিনি। কোলাঘাট গৌর নিতাই সেবাশ্রম 11 ডিসমিল জায়গা শুভেন্দু অধিকারী ক্রয় করে দিয়েছে। জৈন মন্দির, শীততাপ নিয়ন্ত্রিত হল, অ্যাম্বুলেন্স শুভেন্দু অধিকারীর দ্বারা তৈরি। শুধু তাই নয়, যারা আমাকে বলে না এই হিন্দুদের পার্টি করে, সিদ্ধার মসজিদের মালিকদের জিজ্ঞেস করবেন তো, বিজেপি হয়ে গেছে। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। মোদিজির কোভিডের ইঞ্জেকশন নেব, তখন বিজেপি হিন্দু নাই। প্রত্যেক মাসে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে চাল আর গম নিয়ে আসবো, তখন হিন্দুর চাল গম নয়। আবাস যোজনার বাড়ি নেব, শৌচালয় নেব, পিএম কিষাণ সম্মান নিধি নেব, তখন বিজেপি হিন্দুদের নয়, তখন আমরা নাগরিক অধিকার। আর ভোট এলেই বলবে বিজেপির পতাকা লাগাতে দেব না, বিজেপি হিন্দুদের পার্টি। আরে আমরা জয় শ্রীরাম বলি রাম রাজ্যের জন্য, যে রাজ্যে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ সবাই পাবেন, কিন্তু বাংলাদেশের মুসলমান পাবে না। ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। ভোট দেন না আলাদা কথা। হাওয়া তুললেন, আমি নাকি বলেছি ভোট চাই না। আমি পরে ক্লিয়ার করেছি, ভোট চাই না, না ভোট পাই না। সাদ্দাম দেয়, কিন্তু সাদ্দামের সঙ্গে অনেকেই দেয় না, সংখ্যা খুব কম। ঠিক আছে, নাই বা দিলেন,
তোলামুলকে পছন্দ, নইলে ইব্রাহিম বাবু আছেন, যাকে খুশি দিন, কিন্তু কানটা খুলে শুনে রাখুন, 4 তারিখে গেরুয়া ঝড় আসছে বাংলায়, আপনি আটকাতে পারবেন না। আর সুব্রত মাইতিও জিতছে। আগামী দিনে নতুন পূর্ব পাঁশকুড়া আমরা তৈরি করব এবং আপনাদের এখানে আমাদের বিড়ি শ্রমিক সহ ফুল চাষি সহ আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কাজ দেব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু হবে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, উজালা 3 চালু হবে, পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000-এর সঙ্গে আরো 3,000 যুক্ত করে 9,000 টাকা ভগবান কৃষকরা পাবেন। 3100 টাকা ধান কিনব এবং ফুলের জন্য হিমঘর তৈরি হবে এবং মেছেদা থেকে আগামী দিনে শীততাপ নিয়ন্ত্রিত পুরো ফুলের জন্য ট্রেন ছুটে যাবে। গোটা ভারতবর্ষে একটা ফুলও পচবে না, এটাই আমাদের অঙ্গীকার। উনি তো জননেতা, উনি আমাদের টোটাল রাজ্যের সবার হৃদয়ে বাস করেন। উনি যা বলেছেন 20,000 ভোটে আমরা জিতবো, অবশ্যই তো 20,000 হচ্ছে, এর থেকেও বেশি ভোটে জিতবো আমরা। অমেয় বাবুর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অনেক দিনের। উনি আমার পিতৃতুল্য হন আর আমি ওনার কাছে সন্তান সম। ওনার বাড়ির সবাই আমাকে সন্তান স্নেহে ভালোবাসেন, কাকু কাকিমা। তো উনি যেহেতু বাবা হন, উনি শুভেন্দুদার নিশ্চয়ই শুনলেন, বলেছেন যে আগে অমিয় কাকু অনেক কাজ করে গেছেন, তো আমার কাজ করতে অমিয় কাকুকে অনেক লাগবে। আমি তো ছেলে, হাত ধরে টেনে নিয়ে যাবেন বাবা, এইটাই সুবিধা হবে। দাদা তো সঙ্গে আছেই আমাদের, তাতে কাকুকে আমি পেলাম, আমার সুবিধা হবে কাজ করতে। প্রচুর মানুষের উচ্ছ্বাস, শুধু কবে 23 তারিখ আসবে, ইভিএম এ গিয়ে 3 নম্বরে বোতামটা টিপব এবং সবাই মানে স্বতঃস্ফূর্ত করে আমাকে আশীর্বাদ করছেন। আপনারা নিশ্চয়ই অনেক এটা দেখছেন, তো মানুষের মধ্যে কি আবেগ, কি উচ্ছ্বাস, এবং ওনারা আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে আশীর্বাদ করছেন বয়োজ্যেষ্ঠ। অবশ্যই দাদা যেটা বলবেন ওটা তো আমরা করবোই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দাদার সহযোগিতা নিয়ে আমরা টোটাল পূর্ব পাঁশকুড়া বিধানসভাকে কোলাঘাট বিধানসভায় করে এটাকে মডেল বিধানসভা বানাবো এবং এটা পৌরসভা বানাবো। বাংলার নতুন বছরকে স্বাগত জানান নিউ সরস্বতী জুয়েলার্সে বৈশাখী অফারে গহনা ক্রয়ের মাধ্যমে। সোনার গহনার মজুরিতে 25% ছাড় পেয়ে যান। পুরাতন সোনার গহনার বিনিময়ে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা। অফারটি চলবে 15 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত। নিউ সরস্বতী জুয়েলার্স, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর।